এতেই প্রমাণিত হয়ে যাবে আমার মক্কেলকে খুব খারাপ ভাবে ফাঁসানো হয়েছে। আদিবাবু, অনেকক্ষণ আপনি চুপ করে রয়েছেন। আমি খুন করিনি এর বাইরে আপনি বেশি কথা বলেননি। এবার আপনি আমাকে বলুন তো, দময়ন্তী মারা যাবার দিন ওর বাড়িতে গিয়ে আপনি ঠিক কি কি দেখেছিলেন? আস্তে করে ঠেলা দিতেই দরজাটা খুলে যায় এবং আমি ভেতরে প্রবেশ করে আমি চারিদিকটা দেখে একটু অবাকই হয়েছিলাম, কারণ চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিল আর ঘরটা অ্যাকচুয়ালি অগোছালো ছিল। আমি তারপর সেটা দেখে আমি যখন এদিক ওদিক খুঁজতে যাই এবং আমার ঠিক তখনই চোখে পড়ে দময়ন্তীর নিথর দেহটা মাটিতে শুয়ে রয়েছে আর চোখগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে, আর ওর শরীরে ছুরিটা গোঁজা ছিল। বেশ, আনন্দী দেবী, এবার আপনি বলুন তো, আপনারা যখন দময়ন্তীকে দেখলেন তখন কি দেখলেন? আমরা যখন দময়ন্তীর বাড়িতে যাই তখন ওর শরীরে যে ছুরি গাঁথা ছিল তার সঙ্গে আদির বলা ছুরির বিবরণের কোনো মিল নেই। আপনি যেটার কথা বলছেন সেটাও ছুরি, আদিদেব বাবু যেটার কথা বলছেন সেটাও ছুরি। পার্থক্যটা কোথায়? কেন করছেন এসব ছেলে মানুষই? যে যাই বলুক, আমি শিওর আনন্দ কিছু একটা নিশ্চয়ই খুঁজে পেয়েছে। হাসতে দাও সবাইকে, তুমি দেখোই না। মিলট, আমার একটা অনুরোধ আছে, ওই ছুরিটি আমরা একবার দেখতে চাই, মানে আমাদের সকলের সামনে একবার ছুরিটি দেখানো হোক। মার্ডার ওয়েপন দেখানো হোক। আদিদেব বাবু, দেখুন তো, এইটাই কি আপনি দময়ন্তীর শরীরে গাঁথা অবস্থায় দেখেছিলেন? না না, আমি যখন দময়ন্তীকে দেখেছিলাম তখন এই ছুরিটা তো আমি দেখিনি। আমি যে ছুরিটা দেখেছিলাম সেটা এটা না, সেটা একটু তার হাতলটা একটু কালো আর সরু ছিল। এত মোটা হাতল, এত বড় হাতল এটা তো ছিল না। আমি এই ছুরিটা দেখিনি যখন আমি দময়ন্তীকে দেখেছিলাম। আদিদেব বাবু, আমি আপনাকে আরেকবার জিজ্ঞাসা করছি, এই যে হাতলটা দেখছেন, কালো, গোল, মোটা, এটা আপনি মার্ডার স্পটে দেখেননি কি, তাই তো? না, আমি দেখিনি। এই যে এখানে যে ছুরির হাতলটা দেখছেন, গোলাকার, হ্যাঁ, এইরকম হাতল আপনি এর আগে কোথাও দেখেননি? একটু মনে করে দেখুন তো। মনে পড়েছে। বলে ফেলুন আপনি কোথায় দেখেছেন। আমি যখন দময়ন্তীর বাড়িতে এসে পৌঁছাই তখন দময়ন্তীর দরজার হাতলটা এরকম ছিল। এটাই এই কেসের টার্নিং পয়েন্ট মিলট। এতেই প্রমাণিত হয়ে যাবে আমার মক্কেলকে খুব খারাপ ভাবে ফাঁসানো হয়েছে।